সাউন্ড ঘুম নষ্ট করে, শব্দ, আশপাশে যদি এনভায়রনমেন্টে শব্দ থাকে। ঢাকা শহরে তো এটা খুব বেশি। টেম্পারেচার আপনার ঘুম নষ্ট করে। কিভাবে? ঘুমের সময় আপনার শব্দ যেন না যাইতে পারে, এই জন্য ব্রেন এক ধরনের ফিল্টার ইউজ করে। ব্রেনের ভিতরেই ফিল্টার আছে সাউন্ডকে ব্লক করার জন্য। এই জন্য আপনি দেখবেন, আপনি প্রথম যে ঘড়ির সাউন্ডটা শুনতেছেন, একটু পরে আর শুনতে পান না। খেয়াল করেন, একটা কোলাহলপূর্ণ জায়গায় আপনি আছেন, বাইরের দিকে ট্রাম চলছে, গাড়ি চলছে, ট্রেন চলতেছে, আপনি প্রথমে শুনতে পান, ওইখানে গেলে পরবর্তীতে আর শুনতে পান না। বডির ব্রেন ওটাকে ফিল্টার করে, ভিতরে ইমোশনাল ফিল্টারিং বলে এটাকে, ফিল্টার করছে। এখন আপনার চারিদিকে যদি শব্দ হয় তাহলে ঘুমাইতে পারবেন না, আপনি ঘুমে ডিস্টার্ব হবে। আপনি বৃষ্টির দিনে আপনার ঘুম আসে, শীতের দিনে আপনার ঘুম আসে, গরমের দিনে আপনার ঘুম আসে না কেন? এর কারণ হলো বৃষ্টির যে শব্দ, এর যে মিউজিক্যাল নোটস, অক্টেভস, এইটা ডেল্টা স্লিপের সময় ব্রেনে যে ওয়েভ তৈরি হয়, রবীন্দ্রসঙ্গীতের যে সাউন্ড একই রকম, সমুদ্রের সাউন্ড, এটা একই রকম ওয়েভ তৈরি করে আচ্ছা ব্রেনে, ডেল্টা স্লিপের মতো। এই জন্য ঘুমটা ভালো হয়। আরেকটা কারণ হচ্ছে বৃষ্টির দিনে যেটা ঘটে, বৃষ্টি যখন পড়ে টিনের চালে, পালভোফিলিক যারা জানেন তারা কি করে, তারা এক ধরনের মনে দেখবেন, কারণ ওই বৃষ্টির মধ্যে আপনি কিন্তু ছিলেন, ওকে, আপনার পায়েও একটা আসে, মানে উন্মাদনা আসে, একটা উত্তেজনা আসে, একটা ভালো লাগা আসে, ওকে। তার চেয়েও গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে, যখন বৃষ্টি হচ্ছে তখন কি হচ্ছে, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারটা কমে যাচ্ছে না, বাইরের টেম্পারেচারটা, ফলে বডির কোর টেম্পারেচারও কমে যায়। ঘুম যদি ইন্ডাকশন হইতে হয়, বডি টেম্পারেচার অবশ্যই 1 থেকে 2 ডিগ্রি কমতে হবে, কোর টেম্পারেচার, ব্রেনের টেম্পারেচার এবং বডি টেম্পারেচার। এখন যেখানে গরম, সাস্টেন গরম, ওখানে ব্রেনের টেম্পারেচার আপনি কমাবেন কেমনে? সুযোগ নাই। এই কারণে গরমের মধ্যে ঘুম হয় না, গট ইট? এবং বৃষ্টির দিনে ঘুম আসে, শীতের দিনে ঘুম আসে। খুবই চমৎকার তথ্য। এবং আমার মনে হয় যে ঘুম নিয়ে যাদের মনে অনেক দ্বিধা দ্বন্দ্ব বা ঘুম নিয়ে যাদের অনেক সমস্যা, তারা এই একটি অনুষ্ঠান দেখলে তাদের ঘুমের সমস্যা আশা করি থাকবে না।